أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم جعلنا على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত শুকর গুজার প্রশংসা গুণকীর্তন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান মুনিব এ বিশ্ব নিয়ন্ত্রা স্রষ্টা আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মুনিব মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার প্রারম্ভে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আল্লাহ তাআলা যিনি সুস্থতার সাথে এনে পৌঁছে দিলেন, এমন মালিকের দরবারে আমরা শুকর সুজুদ আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই কথাগুলো হাদিসের ভাষা এবং আল্লাহর প্রশংসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই শব্দগুলো ব্যবহার করে আল্লাহর প্রশংসা আদায় করেন, আল্লাহ নিজ হাতে তাকে সওয়াব দান করেন। এজন্য আমরা এই শব্দগুলো পড়ার সময়, তেলাওয়াতের সময় উচ্চারণ করব ইনশাআল্লাহ।
অসংখ্য এবং লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আমরা গত জুমার আলোচনার পর আমাদের ঈমান সংক্রান্ত বিষয় নিয়ে তৃতীয় পর্ব আজ উপস্থাপন করছি। সবটুকু দয়া মুনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন, ثم جعلنا على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। ثم অতঃপর আয়াতটি পাওয়া যাবে কোরআনের 45 নম্বর সূরা জাসিয়া এর 18 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলেছেন সুম্মা জাআলনা, বিশেষ করে কথাটি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাইরেক্ট বলছেন, আর উম্মতে মুহাম্মদের যারা নবীওয়ালা কাজ করবে উলামায়ে কেরাম তাদেরকে ইনডাইরেক্ট বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কথাগুলো উলামায়ে কেরামের জন্য আল্লাহ ডাইরেক্ট বলেছেন। কি কথাগুলো? আল্লাহ বলছেন, ثم جعلنا على شريعة من الأمر, আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দ্বীনের শরীয়তের একটি বিশেষ শরীয়তের শাখার উপরে, অথবা দ্বীনের একটি বিশেষ শরীয়তের উপরে। কে বলেছেন? আল্লাহ। শরিয়া শব্দের আবেদনে করতে হলো চলার, বলার পথ পদ্ধতি, রাস্তা যে আল্লাহ বাতিয়ে দিয়েছেন। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন এবং চলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেভাবে দাওয়াতি কাজ করেছেন এবং চলেছেন। আল্লাহ বলছেন, আমি আপনাকে নির্দিষ্ট একটি শরিয়ার উপরে প্রতিষ্ঠিত করেছি, পাঠিয়েছি। ফাত্তাবিহা, আপনি শরিয়ার অনুসরণ করেন। কে বলেছেন? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন, গোটা কোরআনের আহকামুল কোরআন নামে, বিধান নামে যে আয়াতগুলো, এগুলো আপনার শরিয়া, আপনি এর অনুসরণ করেন। আল্লাহ পরে বলেছেন, ওয়ালা তাত্তাবি, আপনি অনুসরণ করবেন না আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, নিজের অন্তরের প্রবৃত্তি অথবা যারা জানে না, যারা বুঝে না এমন অজ্ঞ সম্প্রদায়ের কোন পরামর্শ, শরীয়ত আপনি বানাবেন না। এই কথাটি ব্যাখ্যার দাবিদার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন এভাবে, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। এটা শরিয়া। আল্লাহ বলেছেন, চোর এবং চোরনি এরা চুরি করলে প্রমাণিত হলে তাদের হাত কাটা যাবে। এটা কি শরিয়া? আল্লাহ বলেছেন, ফাত্তাবিহা, আপনি এই শরিয়ার অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, নিজের অন্তরের কুপ্রবৃত্তি এবং যারা অজ্ঞ, আল্লাহর শরিয়া সম্পর্কে জানে না, বুঝে না, তাদের অনুসরণ আপনি করবেন না। বলেছেন কে? এভাবে একটি নয়, কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন, লা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল হক ওয়া লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। অসংখ্য বার আল্লাহ বলেছেন, অন্যের সম্পদ
নিজের সম্পদের সাথে মিশিয়ে তা ভক্ষণ করো না, ইতিমের সম্পদ খেয়ে ফেলো না। এই কথাগুলো কার? আল্লাহ। এগুলাই শরিয়া। এগুলা কি শরিয়া? আল্লাহ বলেছেন এর বাইরে গিয়ে অন্য শরিয়া পালন করার, লালন করার কোনো সুযোগ নেই। এবার দেখুন, আমি আপনি শরিয়ার উপর আছি কিনা আমরা একটু পরামর্শ করি, তাতে করে আমাদের ভুল ত্রুটি বের হবে, ঈমানও বেড়ে যাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কি করি? কিন্তু শরিয়ার বাইরে গিয়ে কাজ করি। আসলে আমার নামাজ আল্লাহ নেয় কিনা? আমি সুদখোর নামাজি, আমি ঘুষখোর নামাজি, আমি ধান্দাবাজ নামাজি, আমি টেন্ডারবাজ নামাজি, আমি ধর্ষক নামাজি, আমি পরশ্রী কাতরতা করি, আমি মিথ্যুক নামাজি, আমি গীবতকারী নামাজি। আসলে আমার নামাজ আমাকে আমার খারাপ কাজ থেকে দূরে রাখতে পেরেছে কিনা, আমি স্বচ্ছ কিনা, এটা আমি আগে জেনে নেই। কোরআন তো সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত আধুনিক এবং সর্বশেষ মেসেজ বাতায়ন করে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ নিজে বলছেন, হে মুহাম্মদ, আমি আপনাকে নির্দিষ্ট একটি শরিয়া দিয়ে প্রেরণ করেছি। এই শরিয়ার আপনি অনুসরণ করুন। আপনি নিজের অন্তরের মন মতো কিংবা অজ্ঞ যারা তাদের কথা মতো শরিয়া পরিচালনা করবেন না। কে বলেছেন? এই কথাটি মুহাম্মদুর রাসূলুল্লাহর বেঁচে থাকাকালীন সময় ডাইরেক্ট বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের পর সমস্ত বিবেকবান মুসলিম উম্মাহকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, হে জাতির লোকেরা, তোমরা কোরআনে যে শরিয়ার আদেশ নিষেধ করা হয়েছে এ অনুযায়ী তোমরা জীবন চালাও, এটা শরিয়া। অন্য কারো মত পদ্ধতি, অন্য কারো পরামর্শ যদি জীবন পরিচালনা করো, এটা শরিয়া নয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন যদি আমরা এমন কি করি তাহলে কি হবে? আল্লাহ শেষে ফলাফল বলেছেন, ইন্নাহুম লা ইয়াগনু আনকা মিনাল্লাহি শাইআ। আল্লাহ বলছেন, ইন্নাহুম, তারা, লা ইয়াগনু আনকা মিনাল্লাহি শাইআ, যারা নিজেদের মন মতো করে জীবন পরিচালনা করেছে, শরিয়া পরিচালনা করেছে, আল্লাহর আদালতে তারা কেউ আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাবে না, কিংবা আল্লাহর কাছে গিয়ে তোমাকে কোনো উপকার করতে পারবে না। লা ইয়াগনু মানে ধনী করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেছেন এক জালেম আরেক জালেমের বন্ধু। কে বলেছেন? আল্লাহ। এক জালেম আরেক জালেমরে বলে, তুই তো অন্য দল করছ, খুব কষ্টে আছো, লাখ 5 টাকা দিস, তোরে দৌলত খান বাজারে উঠিয়ে দিব, বলে না? এমন কিছু ধান্দাবাজ আছে, তো এই ধান্দার কারণে ওরে বাজারে উঠিয়ে দেয়। আল্লাহ বলছেন এরা এক জালেম আরেক জালেমের বন্ধু। কে বলেছেন? কত নামে 5টা মামলা হয়েছে, এমন একটাই পথ, লাখ 5 টাকা দিলে এমনি বলে দিলে এগুলো ঠিকঠাক করিয়ে দেবো, ব্যবসা আগের মতো আবারও চলবে। একজন কি আরেকজনের বন্ধু নয়? এই গত সিজনে যারা রাজত্ব করেছে তারা আবার ওই মানুষগুলোকে আশ্রয় দিয়েছে। তুই কাজ কর, একটা ফুলের তোরা নিয়ে এমপির সাথে তোরা পরিচয় করে দিই, সব কিছু করবি বেটা, অসুবিধা নাই। ওরা যখন পালিয়েছে, এরা যখন মাঠে, ওদেরকে বলে তোরা আবার আয়, আমাদেরকে কিছু দে, এতদিন যা নিয়েছিস তোদেরকে আমরা হেল্প করলাম। এরা সবাই জালেম, এরা সবাই কি? আল্লাহ বলেছেন, আমি বলে নাই। কে বলেছেন? ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আপনি বলেন হুজুর জালেম বলেন কিভাবে? একটা নিরীহ মানুষ, উনি যে কোনো দল করতে পারে, ব্যবসা করে, ওনার ব্যবসা বন্ধ হয়েছে, লাখ 5 টাকা দিলে ব্যবসা চলমান, এটা কি জুলুম নয়? আবার উনি যখন ওনার দল ক্ষমতায় ফিরছে, কিরে এবার কেমন করবে, তোর ব্যবসা তো বন্ধ, ঠিক আছে আমি কত দেওয়া লাগবে, এটা রফা দফা করিয়ে আমার ব্যবস্থা করিয়া দেন, ফয়সালা করেন। উনি কয় ঠিক আছে, এখন তো বাজার রেট বাড়তি, তুই দিবি 6 লাখ, তুই আগের মতো আবার চলাফেরা করবি, বুক টান করিয়া চলবি।
কি করবে? বুক টান করিয়া চলবে, তুই এক জালেম আমি আরেক জালেম। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল-যালিমিনা বা'দুহুম আওলিয়া'উ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের ওলি। কাদের ওলি? মুত্তাকি কাদেরকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম এর একটা চমৎকার ব্যাখ্যা করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর ফারুককে বলছেন, আপনি বলেন তো মুত্তাকির ব্যাখ্যা কি? তিনি বলেছেন, একটা পাহাড় অথবা একটা পথ, যে পথ কাঁটাদার জঙ্গল, আর এই কাঁটার নিচে লুকায়িত আছে 3 কোণার খোয়া অর্থাৎ পাথর কিংবা ইটের ভাঙা, কিন্তু যে অংশটা ধারালো এটা উপরের দিকে আছে, আর আশেপাশে যা আছে সব কাঁটাদার জঙ্গল। এখানে হাঁটতে গিয়ে আপনি পা সামলাবেন, কাপড়ও সামলাবেন, খুব সতর্কতার সাথে আপনাকে পদক্ষেপ করতে হবে, পা ফেলতে হবে। এবার ওমর ব্যাখ্যা করছেন, এইভাবে হাঁটতে গেলে যে সচেতনতার প্রয়োজন, পৃথিবীতে চলতে হলে, আল্লাহকে ভয় করে চলতে হলে, গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আপনি যত সতর্ক হবেন, এর চেয়ে বেশি সতর্ক হয়ে চলার নাম ইত্তেকা। যিনি চলেন তাকে বলা হয় মুত্তাকি, আর এর পুরো নাম হলো, শিরোনাম হলো তাকওয়া। কি নাম? তাকওয়া। যিনি এভাবে চলেন তাকে বলা হয় মুত্তাকি। এখন আমরা গুনাহ থেকে কতটুকু বেঁচে আছি আমরা এই ভালো জানি। আমরা কোন কোন গুনার সাথে শেয়ার করছি আমরা নিজেরাই ভালো জানি। আল্লাহ বলছেন, হাযা বাশাইরুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া রাহমাহ। আপনার আমার কি দুটো চোখ আছে না? আল্লাহ বলছেন, এই আয়াতের জ্ঞান যিনি জানলো, এই আয়াতের অনুবাদ যিনি জানলো, এই কোরআন যিনি জানলো, তিনি চোখ ফিরে পেল। কে বললেন? আল্লাহ বলেছেন, এটা মানব জাতির জন্য এটা চোখ, দেখার বস্তু, দৃষ্টান্ত, উপমা, মানব জাতির জন্য একটি স্পষ্ট দলিল। আল্লাহ বলেছেন ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত এবং দয়া, লিকাওমিন ইউকিনুন, যে জাতির লোকেরা কোরআনের প্রতি ঈমান আনয়ন করে। এখন একটা বিষয় আমি খুব ফলো করেছি, আমার দলের চাইতে, আমার ফ্যামিলির চাইতে, আমার পরিবার পরিজনের চাইতে, আমার ব্যক্তিত্বের চাইতে, আমার বংশীয় পরিচয়ের চাইতে কোরআনের কোন আইন ও বিধান, কোরআনের কোন আদেশ যদি আমার বিরুদ্ধে যায়, সেটা আর আমি ভালো করে নেই না। আপনি ফলো করেছেন কথাগুলো? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আজকের অনুবাদ যদি আপনার দলের বিরুদ্ধে যায়, মেনে নেবেন? জি হুজুর। এই অনুবাদ যদি কোরআনের আয়াত আপনার ফ্যামিলির বিরুদ্ধে যায়, মেনে নেবেন? জি। এই অনুবাদ যদি আপনার বংশের বিরুদ্ধে যায়, মেনে নেবেন? জি, মেনে নেব। কিন্তু মেনে নেয় না, ঘাটটা বাঁকা করে ঘুরে যায়, রিপোর্ট করে যে হুজুর আমাদের দলের বিরুদ্ধে ইনডাইরেক্ট বলেছে। গত সিজন, এর আগের সিজন, এই সিজন, সব সিজনেই আমরা কোরআনের কথা বলতে গেলে বাধাপ্রাপ্ত হয়েছে। জালেমগুলো মনে করে আমার দিকে তাকায় বলছে আমাকেই বলেছে। আমার তো অভ্যাস আছে, মাঝে মাঝে টুকটাক একটু কিলারের কাজ করি, তাহলে হুজুর আমার কথাটাই বলছে। আমি এবার আপনাকে আয়াতের পরিপূর্ণ অনুবাদ জানানোর জন্য আহ্বান করছি। জানেন, এবার দেখুন, আল্লাহ বলছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যে শরীয়ত আর যে কোরআন নিয়ে প্রেরণ করেছি, আপনি এইটার অনুসরণ করবেন। কে বলেছেন? আমি আলেম হয়ে এই কোরআনের অনুসরণ করা আমার উপরে ফরজ কিনা? কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়া, মনে যা আসে, কুপ্রবৃত্তি যা বলে, আল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা এই কোরআন এবং শরিয়া সম্পর্কে জানে না, তারা যদি কোনো বুদ্ধি দেয়, কোন আইন শিখায় যা কোরআনের শরিয়ার সাথে সাংঘর্ষিক, আল্লাহ বলেছেন এটা আপনি গ্রহণ করবেন না। কে বলেছেন? এবার শুনুন একটু, আল্লাহ বলেছেন,
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم اكتئاب অন্য আয়াতে আল্লাহ বলছেন من قتل مؤمنا متعمدا যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করলো, সেটা গুলির মাধ্যমে হোক, পাথর মেরে হোক, অথবা রড দিয়ে বাড়ি দিয়ে হোক, ছুরি আঘাত করে হোক, যে কোনো ভাবেই আল্লাহ বলেছেন তার প্রতিদান জাহান্নাম। ইসলাম কখনো প্রশ্রয় দেয় না। মানুষ ক্ষমতায় থাকার জন্য অগণিত মানুষকে হত্যা করে দেয়, অর্থের লোভে কিলারের বেশে অন্যকে হত্যা করে দেয়, অর্থের লোভে কারো বাচ্চা কেউ গুম করে ফেলে, অর্থের লোভে কাউকে গুম করে অর্থ ছিনিয়ে নিয়ে তারপরে আরেকজনকে খবর দেয়, আমি আমারটা খাইয়া ফেলছি, এবার তুই এবার খা। চরিত্রটা আমাদের এমন হয়েছে। অথচ শরিয়া থেকে এটা আছে? শরিয়া থেকে এটা আছে? নেই। তাহলে আমি কোন শরিয়ত মেনে চলছি? আমার খুব মনে কষ্ট হয় ওই ভাইদের জন্য যারা কোরআন তেলাওয়াত করে বলে যে শরীয়তের মধ্যেই আছে, অনুবাদ না জানার কারণে এই লোকটা শরীয়তের চরম বিরোধী, শরীয়তের চরম বিরোধী। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। ইসলাম চুরিকে সমর্থন করে না। চুরি করা মানে শরীয়তকে লঙ্ঘন করা, ধর্ষণ করা মানে শরীয়তকে লঙ্ঘন করা, ইফটিজিং করা মানে শরীয়তকে লঙ্ঘন করা। মাতৃত্বকালীন ভাতা 60 বছরের মহিলা খেতে পারে না। আপনার সুস্থ মহিলা যিনি কনসিভ করেনি উনি মাতৃত্বকালীন ভাতা খেতে পারে না। একেবারে বয়স যার 40 তিনি বৃদ্ধ ভাতা খেতে পারে না। একেবারে যিনি স্বামী আছে কিন্তু তাকে স্বামী নেই, রারি মহিলা বলে, এই ভাতা খেতে উনি পারে না। এমনটি যারা করে, এমনটি যারা করায়, এমনটি যারা সহ্য করে, এমন অপরাধ অগণিত হয় এবং হচ্ছে। এই জাতীয় আপনি যদি হারাম পদে বক্ষণ করেন আর জুমার নামাজ 1000 বার পড়েন, ভোরবেলা আমাদের বিগত প্রধানমন্ত্রীর মতো তাহাজ্জুদ পড়েন, কোন আমলে আল্লাহর জান্নাতের কাছে আপনাকে নিতে পারবে না। কেমন করবেন? হুজুর আমি নিতে চাইনি, আমার বাসায় ওই ফোলা মানে পৌঁছে দিছে, ওরা আমার বাসায় 30 কেজির একটা প্যাকেট পৌঁছে দিছে। আপনি নিজে চিন্তা করেন আপনি উপযুক্ত কিনা, আপনি গরিব কিনা। উপযুক্ত হলে রিসিভ করেন, উপযুক্ত না হলে ফিরিয়ে দেন এবং তাকে প্রমোট করবেন না, সমর্থন করবেন না। ভাতিজা আমার বাসায় তো কখনো এরকম যেন না আসে। দ্বিতীয়ত তোমাকে যেন আমি পরিচয় আর না পাই। কি বলেন? এগুলো বলা যাবে না? দেখুন, আপনারা যদি সমাজকে কন্ট্রোল করতে না পারেন, আগামীর সমাজটা হবে ভয়ঙ্কর সমাজ। এই সমাজের জন্য আমরা অধপতিত হব, দুনিয়ায় নয় আখিরাতেও। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান গ্রহণ নয় বরং বর্জন। দেখুন, ঈমান গ্রহণ করে যে কালেমা দিয়ে, এই কালেমায় প্রথম বর্জন করা হয়েছে, লা ইলাহা বর্জন করা হয়েছে। কি করা হয়েছে? কোনো ইলাহ নেই মানে আগে বর্জন করা হয়েছে। কোনো আইন নেই, কোনো বিধান নেই, কোনো সংবিধান নেই, একেবারে সব না বলে পরে বলেছেন ইল্লাল্লাহ। কার বিধান চলবে? আল্লাহর বিধান। এখন ঈমান শব্দের আবেদনে করত শুধু গ্রহণ নয়, আগে বর্জন পরে গ্রহণ। সত্যকে গ্রহণ আর বাতিলকে বর্জনের নামে ঈমান। আপনি ফাসিক সত্য কথা বলেন কিন্তু মিথ্যা বর্জন করতে পারেন না। আপনি হালাল ইনকামের ওয়াজ করেন, আপনার ভাতিজা আর আপনার ছেলে ঘুষ খায়, সুদ খায়, আপনি এটা ডাক দিতে পারেন না, ফ্যামিলি কন্ট্রোল করতে পারেন না। আপনি নিজে পর্দার ওয়াজ করেন, মেয়েটা পর্দা করে না, এটার নাম শরিয়া নয়, এটার নাম ইসলাম নয়, আপনিও পরিপূর্ণ মুমিন না। এবার আল্লাহ বলছেন, সূরার নাম 6 নম্বর সূরা, সূরা আল আনআম 78-79 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার জাতির লোকেরা, তোমরা একবার চাঁদের পূজা করো, একবার সূর্যের পূজা করো, একবার গাভীর পূজা করো, একবার তুলসী গাছের, একবার আগুনের, এরপরে আরেকবার গোমূত্র নিয়ে পূজা করো। এই সব মিলে আমি তোমাদের কোন বিষয়ের উপর আস্থা রাখতে পারি না। এগুলো সব আল্লাহর সাথে শিরক করায়। কি করায়? ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন,
তোমরা যে শিরক গুলো অংশীদার করছো আল্লাহর সাথে, আমি তার থেকে পবিত্র, তার মানে আমি তোমাদের ইবাদতের সাথে নেই। আমি ভিন্ন কোনো কিছু বলতে চাই কি? তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটারে আমরা বানাইছি নামাজের মুসাল্লার দোয়া। কিসের দোয়া? কিসের দোয়া বলেন? অথচ ঈমান পরিপূর্ণ করার জন্য চূড়ান্ত একটা মেসেজ, এই মেসেজটাকে বানিয়েছি নামাজের মুসাল্লার দোয়া। আবার কয় যায় নামাজের দোয়া। মানুষ মারা গেলে পরে ইন্না লিল্লাহ, এটা মারা যাওয়ার দোয়া। আসলে এটা মারা যাওয়ার দোয়া নয়। কোরআনের আয়াতের অনুবাদ না জানার কারণে জাতি অজ্ঞ, মূর্খ এবং লাঞ্ছিত, বঞ্চিত হবে আল্লাহর কাছে। কেন? সব জানে, জমিনের খতিয়া, ফরসা, বিএস, দাগ নম্বর, খতিয়ান নম্বর, এরপরে আনা, করা, ক্রান্তি যা আছে সব বুঝে। মানে এই লোক কখনো সিগনেচার করতে পারে, টিপসই দিয়া চলে, কিন্তু এই সবকিছু সে কি করে? বুঝে। আল্লাহর কোরআনটা শুধু বুঝে নাই, অনুবাদটা শুধু জানে নাই। এই জায়গায় আসলে হুজুর এই তো বড় কিতাব, আমি পড়তে পারবো না, কঠিন, অনেক চেষ্টা করছি, মক্তবে 6 বছর। এরপরে নুরানি মাদ্রাসা ফিডা খেয়ে বাইরে এসে হুজুর আর যাই নাই। ফিডার হুজুরের দোষ দিয়া কোরআন পড়া হয় না। আর উনি সব করে, ব্যবসা করে, উনি হয়তো তাবলিগও করে, উনি সরমনায়ও যায়, মাঝে মাঝে সর্ষিনাও যায়, উনি হয়তো চিল্লাও লাগায়, উনি হয়তো আমার মতো বড় জামাও করে, কিন্তু আল্লাহর কোরআন বোঝার ক্ষেত্রে উনি সবচেয়ে নাবালেক, প্রাইমারি স্টুডেন্ট। কোরআন মুখ দিয়ে আসে না। এই জন্য পুরস্কার হলো আল্লাহর দরবারে তিরস্কার, লাঞ্ছনা, বঞ্চনা কে দিবেন? আল্লাহ দিবেন। ইন্নী ওয়াজ্জাহতু, এটা যায় নামাজের দোয়া নয়। ইন্না লিল্লাহ, মৃত্যু ব্যক্তির দোয়া নয়। তাহলে কিসের দোয়া? এর আগে আল্লাহ মেসেজ বলেছেন। এই কমিশনার সাহেব, এটা আপনার জন্য খুব দরকার কথাটা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন কি কথা? আল্লাহ তাআলা বলছেন, ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তোমরা কোনো বিপদে পড়ো। কিসে পড়ো? ক্বালু, তখন তোমরা সবাই মিলে পড়ো। কিছু হারানো গেছে, আমি বলে দিই ইন্না লিল্লাহ পড়েন। হুজুর আমার ঘরটা নদীর পারে, মনে হয় ভেঙে ফেলবো, ইন্না লিল্লাহ পড়েন। হুজুর আমার ইবাদতে আর শান্তি পাই না, উদাসীন ভাব, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। হুজুর আমার চাকরিটা, ইন্টারভিউ দিয়ে আইছি, কারে ধর্ম, কার কাছে যাব? আপনি ইন্না লিল্লাহ পড়েন। আল্লাহ তো বলছে কোন মুসিবতে পতিত হলে কি করবেন? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো মোটামুটি শুদ্ধ করিয়া বললে এমন হয়। এখন আমাদের ইন্না লিল্লাহ পরে সুবেদ আলী মুন্সি মারা গেলে মাইকিং করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকে মারা গেছে, অমুক জায়গায় জানাজা। তার মানে আয়াতটা পড়ছে যে সব ভুলে ভরা, কিসে ভরা? এবং আয়াত পড়ার কারণে কোরআন তার উপর অভিসম্পাত করেছে। রুব্বা কারিন লিল কোরআনে ওয়াল কোরআনু ইয়ালানু, কোরআনের অনেক পাঠক এমন আছে তেলাওয়াত করলেই কোরআন তার উপর অভিসম্পাত করে। তুমি আমাকে না পড়লেই তো ভালো হতো, এমন করছো কেন? দেখেন, তাহলে ইন্নী ওয়াজ্জাহতু কখন পড়বেন? হাদিসের ইবারত হচ্ছে এমন, আল্লাহর নবী আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, অথবা আল্লাহু আকবারের পরে সানা পড়ার পরে সুবহানাকাল্লাহ ওয়া লা ইলাহা গায়রুহু পড়ার পরে আল্লাহর নবী পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু। তাহলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে ইন্নী ওয়াজ্জাহতু মনে থাকবে আমাদের, অথবা সানা পড়ার পরে ইন্নী ওয়াজ্জাহতু। এর আগে জায়নামাজের দোয়া নামে কোন দোয়া কোন হাদিসের মধ্যে নেই। জায়নামাজ শব্দটিও না বলে যদি আমরা মুসাল্লা বলি, কি বলি? মুসাল্লা কোরআনে এসেছে। কোথায় এসেছে? মিম সাদ লাম, লামের উপরে খারালি, তারপরে একটা ইয়া, এই মিলে 50 নেকি পাবেন। মুসাল্লা বললে, কি বললে? জায়নামাজ বললে 1 নেকিও পাবেন না। মুসাল্লা বলবো আমরা ইনশাআল্লাহ। তাহলে মুসাল্লার দোয়া তাকবীরে তাহরিমার পরে ইব্রাহিম বললেন আমি তোমাদের সাথে আর নাই, কি ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি আমার চেহারাকে, আমার নিজের ঈমানকে, আমার নিজের অভিসম্পাত,
আমার নিজের শক্তিকে, আমার উদ্দেশ্যকে আমি ওই দিকে ফিরালাম। কোন দিকে? ওয়াজহিয়া লিল্লাযী, আরবিতে ওয়াজহুন মানে চেহারা। আমি আমার গোটা চেহারা মানে এই মুখটাই নয়, আমি আমার নিয়ত, আমার জীবনের উদ্দেশ্য, আমার জীবনের ডিসিশন, সাজেশন সব ওই দিকে দিলাম। ওয়াজহিয়া লিল্লাযী, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, যিনি আকাশ আর জমিনকে একনিষ্ঠভাবে সাজিয়েছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনি যখন ইন্তেকাল করবেন, কবরে গেলে ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, তুমি কোন দল করতে? ঠিক কিনা বলেন? প্রথম প্রশ্ন এটা না? তুমি কোন দল করতে, তোমার দলের নাম কি? এই জাতীয় কোনো প্রশ্ন হবে? বরং ইন্তেকালের পর আপনার দলীয় লিডার বলবে যে গেছে, ভালো গেছে, ওর পদটা খালি হয়েছে, এই পদে আমি এখন সামনে নির্বাচন করব। আপনার জাতি ভাই যে আপনার পরে ছিল, মিছিলে স্লোগান দিত অমুক ভাই অমুক ভাই, এই এখন দোয়া করে মারা গেছে, ভালো হয়েছে। এমপিরা দোয়া করে কোন চেয়ারম্যান মারা গেলে পদ খালি হয়েছে, তার মানে 10 লাখ টাকা নিয়ে 3 জন এখন সিরিয়াল দিব। কমিশনার মারা গেলে এমপি দোয়া করে এই জন্য যে এই পদে আরেকজন আসবে, লবিং করবে 20 লাখ টাকা নিয়ে। বিষয়টা কি এমন না? এই খবরগুলো কি সমাজের না প্রথম আসমানের? বলেন, এই সমাজের খবর। হুজুর বলবো কি? লজ্জা ভাই, আমার ফ্যামিলিতে এমন ঘটনা আছে, লজ্জায় বলেন না। এখন আসেন, এগুলো যারা করে কোরআনের ভাষায় তারা জালেম না মাজলুম? জালেম। এই কথাগুলো যারা, কাজগুলো যারা করে, তাহলে আমি আমার সমস্ত মুখ, নিয়ত সবকিছু আল্লাহর দিকে ফেরালাম। ফেরানোর পরে আমি মুমিন হলাম আল্লাহর কাছে। এরপরে আমাকে দিয়ে শরীয়ত বিরোধী আর কোনো কাজ হতে পারে না, শরিয়া বিরোধী আর কোনো কাজ হতে পারে না। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, এবার দেখুন, আপনি ভাববেন হুজুর এত কঠিন কথা বলছে, হজম করতে পারতেছি না। পারেন না এই জন্য আপনি তো কোরআনের অ্যান্টিবায়োটিক ওষুধ আগে খান নাই। কোরআন সওয়াবের কিতাব, কোরআন মওতা ব্যক্তির দোয়ার কিতাব, কোরআন তাবিজের কিতাব, এই শিরোনামে আপনি পরিচিত, অনুবাদ আপনি জানেন নাই। এবার 9 নম্বর সূরা, সূরা তাওবার 113 এবং 14 নম্বর আয়াতের অনুবাদ জানুন। দেখুন আপনার আমার বিষয়ে আল্লাহর কি ফয়সালা। আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আমার মালিক আপনার মালিক, আমার রব আপনার রব। আমাকে আল্লাহ যে আদেশ করেন, আপনাকেও তো সে আদেশ করেন, ঠিক কিনা? আল্লাহ আপনাকে যেমন অক্সিজেন দেন, আমাকেও তো তেমন অক্সিজেন দেন। যে সূর্য আপনাকে আলোকিত করে, আমাকে ওই সূর্য আলোকিত করে, এমন আল্লাহ আপনাকে আমাকে একই ভাষায় বলেছেন কি নবীর জন্য উচিত হবে না, এমনকি ইমানদারদের জন্য উচিত হবে না কি মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার, তার মানে যারা মাঝে মধ্যে দোয়া করে, ইমাম হতে পারে, সমাজের বড় লিডারশিপে ইমাম হতে পারে, তাদের জন্য কখনো এমন দোয়া করা উচিত হবে না। কি দোয়া? আয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। হুজুর জানে এই লোকটা টেন্ডারবাজ, এই লোকটা মাঝে মাঝে দর্শন করে, এই লোকটা টাকা ছাড়া চাকরি দেয় না, এই লোকটা এই গ্রামের রোড ঘাট কালভার্ট যা হয় কমিশন ছাড়া কাজ করায় না, এই লোকটা চেয়ারম্যান ইলেকশনেতেও আপন ভগ্নিপতির থেকেও, আপন ভাইয়ের থেকেও টাকা নিয়ে তারপরে নির্বাচনে নমিনেশন দেয়। হুজুর তারপরেও যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ নিবেন না। কে নিবেন না? ওই যে আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবিয়্যি, নবীর জন্য উচিত না, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা। আপনি মুরব্বি, আল্লাহ দোয়া করলাম, আপনি ফাঁস, এবারে ফাঁস, অথচ মুরব্বি জানে উনি অমুকের জমি দখল করিয়া জোর করিয়া ঘর করে ফেলছে, তারপরে দোয়া করছে, এই দোয়া আল্লাহ নিবেন? ভালো হয়ে যান, এমন দোয়া করবেন না। জালেমদের জন্য শরিয়া বিরোধী কোন দোয়া আল্লাহ কবুল করবেন? আয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিকদের জন্য কোন দোয়া আল্লাহ নিবেন না। এবার আমরা জানতে চাই মুশরিক কাকে বলে।
আল্লাহর নবী বলছে ওয়ালাউ কানা উলি কুরবা, যদি নবী আপনার নিকটাত্মীয় হয়, যদি ইমাম সাহেবের নিকটাত্মীয় হয়, ছোট ভাই হয় কিংবা বড় ভাই হয়, ইমাম সাহেবের বাবাও হয়, আমি আপনাকে একজন নবীর উদাহরণ দেই। এই আয়াতের শেষ আয়াত, মানে 9 নম্বর সূরার 114 নম্বর আয়াত অনুবাদ জেনে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ একজন জলিলুল কদর নবীর উদাহরণ দিয়েছেন, যাকে জাতির পিতা বলা হয়, তার নাম কি? ইব্রাহিম। তিনি বলছেন, এই কথাটাও কত 3 মাস আগে আপনাদের থেকে আমি বাইর করতে পারতাম না, এখন টিটু করে বলে ইব্রাহিম। সকালেও খাই না, শুধু সুবহানা রাব্বিল আযীম আর আলা মনে মনে পড়বেন, যাতে মুসল্লির ডিস্টার্ব না হয়। আর সবকিছু জোরে জোরে ইমামের সাথে আল্লাহর রাস্তায় বললেন, আর চুপ থাকেন না। এই জবানটা কোন জায়গায় দিবেন আপনারা বলেন? আল্লাহ আবার ইব্রাহিমের কথা বলেছেন, ওয়ামা কানা ইসতিগফারু ইব্রাহিম লিআবিহি, ইব্রাহিম তার পিতা আজরের জন্য দোয়া করছে, আল্লাহ আমার আব্বারে আপনি মাফ করে দেন, মূর্তি পূজা টুজা যা করে ভালো হয়ে যাবে, আমি চেষ্টা করব। আল্লাহ বলছেন ইল্লা আন মাওইদা, ইল্লা আন মাওইদাতি ওয়া'দাহা ইয়া। কিছুদিন পরে ইব্রাহিম দেখলো বাবা আজর ফেরাউনের দরবারটাই ভালো মনে করে, ইব্রাহিমের পক্ষে আর নাই। ইব্রাহিম সাথে সাথে দোয়া বন্ধ করে দিলেন, আল্লাহ আমি আর দোয়া করতেছি না আমার আব্বার জন্য, কারণ ইব্রাহিম জানে পরে দোয়া করলে নূহের মতো ধমক খাওয়া লাগবে। নূহ তার সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানরা পানি খাইয়া হাবুডুবু করিয়া ফটকার মতো বলিয়া মারা যায়, একটু নৌকায় যদি উড়াইতাম, আল্লাহ আপনি অনুমতি দেন। আর ছেলেকে বলে ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে আমার ছেলে আসো আমার সাথে নৌকা আরোহণ করো, আজকে কেউ বাঁচাতে পারবে না। একটা ধমক দিয়েছেন আল্লাহ, নূহ কেন? লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান না। নূহের সন্তান, আল্লাহ বলছে তোমার সন্তান না, তোমার সন্তান হলে তোমার কথা মেনে শরিয়া মেনে নৌকায় উঠতে, এখন যেহেতু ওঠে নেয় তোমার সন্তান না। এই বাবারা মনে রাখুন। আরেক সন্তানের কথা মনে রাখুন, তার নাম ইব্রাহিম। তিনি তার বাবা আজরের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, এজন্য বাবা মুশরিকদের সাথে আছে। কাদের সাথে আছে? বাবা মুশরিকদের সাথে যেন সন্তান সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহ বলেছেন ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, যখন ইব্রাহিমের কাছে প্রমাণ আসলো এই বাবা আজর আল্লাহর শত্রু। কার শত্রু? যখন আজরের মুখে বলে ফেরাউন আমাদের খোদা, আমাদের রব, তখন ইব্রাহিমের কলিজা ছিঁড়ে যায়, আমার রব তো আল্লাহ। আমি একটু আগে নিয়ত বলে সব নিয়ত পরিষ্কার করে ফেলেছি, সুতরাং আমার বাবা মুশরিকদের দলে, এটা প্রমাণ হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন ইব্রাহিমের কাছে প্রমাণ হলো, প্রকাশ হলো বাবা খাঁটি মুশরিক, বাবা খাঁটি মুশরিক, তিনি এবং আল্লাহ শত্রু, তাবাররা মিনহু, বাবার থেকে তিনি একটু সরে আসলেন, সম্পর্ক ছিন্ন করলেন। আপনার ভাই যদি মনে করেন মুশরিক, সম্পর্কটা ওখানে ছেড়ে দিবেন। আপনি বললেন আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আপনার সাথে সম্পর্ক ছেড়ে দেব তাও আল্লাহর জন্যে। কার জন্যে? আমি আমার যে কোনো ভাইকে, যে কোনো মুসল্লিকে বলবো, আপনিও আমাকে বলবেন যে হুজুর আপনার আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। যদি এমন কোনো কিছু পরিলক্ষিত হয়, আপনি শরিয়ার বাইরে কোনো আলোচনা করেন, কোরআনের বাইরে আলোচনা করেন, তাহলে আল্লাহর জন্যই ভালোবেসে আপনাকে ভালোবাসা ছেড়ে দেব, এই কথা বলার সৎসাহস আছে না? এই কথা আপনি আপনার লিডারকে বলবেন। কাকে? আপনার লিডার কমিশনার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, এমপি হতে পারে, তাকে বলবেন আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। যেদিন দেখবো আপনি শরিয়ার বিরোধী কোনো কাজ করেন, তাহলে আমি আপনাকে আর ভালোবাসবো না। হে আমার নেতারা, 336 নম্বর 564 নম্বর নেতারা, একটু এবার মনোযোগ দিয়ে যুবকেরা বলেন, এই কথা কি সৎসাহস বুকে নিয়ে বলা যাবে? হুজুর পদ পাওয়া যাবে না, এই কথা বললে পদ পাওয়া যাবে না। তুমি তোমার পদ নিয়ে থাকো, তুমি জাহান্নামের প্রতীক হয়ে আছো।
তোমার মাকেও বলে দাও, যেভাবে ইব্রাহিম বলেছে বাবাকেও বলে দাও, আগামী দিন থেকে সূর্যের পূজা হলে, অন্যের আনিত বিধানের পূজা হলে আমি আর তোমার সাথে নেই, তুমি মুশরিক। আমি আল্লাহর বিধানের পূজা করতে চাই, আল্লাহর বিধান মেনে নিতে চাই। নূহ এবং লূত কয়জন? দুইজন। বলুন দুইজন নবী। কয়জন নবী? দুইজন নবীর ওয়াইফ চির জাহান্নামী, চির। আল্লাহ বলেছেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط, তারা দুজন জাহান্নামী। ফেরাউনের ঘরে পরীক্ষা দিয়ে কষ্ট করে বেঁচে থাকা ওই আসিয়া, এই মহিলাটি চির জান্নাতি, চির জান্নাতি। হুজুরের বউ, হাবেশ সাহেবের বউ, সৌদির বাড়ির বউ, অমুকের মেয়ে খুব জান্নাতি ফরেজগার, ঠিক কিনা? এই কথা কমেন্টস করার কোনো সুযোগ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপন কন্যা ফাতেমাকে বলেছেন হাসরের ময়দানে বাবার পরিচয় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বাবার পরিচয় জান্নাতে যাওয়ার কোনো, নিজের আমল ঠিক করে জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। নূহ তার সন্তানকেও ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক। এবার আমি আপনাদের কাছে বলি, দেখুন আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। আল্লাহ বলেছেন ইব্রাহিম ছিল সবচেয়ে নরম মনের, ভালোবাসার মানুষ। এই লোকটাও তার বাবাকে মুশরিক হওয়ার কারণে ছেড়ে দিয়েছে, সে আমার বাবা না। আপনি এমন আদরের বিষয়গুলো ছেড়ে দেন যখন শরিয়া বিরোধী কোনো কাজ পাবেন। এবার আসুন আজকের আলোচনার প্রথম আয়াতে আমরা চলে যাই। ওই যে আল্লাহ বলেছেন সুম্মা জাআলনা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। আপনি না জানলে পরামর্শ করেন, মুফতি সাহেবের কাছে জানেন, মুহাদ্দিসের কাছে যান, মুহতামিম সাহেবের কাছে যান, ইমামের কাছে যান। হুজুর, এই যে আমি আমার মেয়ের বিয়েটা এভাবে দিতেছি, জামাইয়ের একটা হোন্ডা দেব, ঘর বাড়ি সাজিয়ে দিব, এই কথাগুলো কি শরিয়া সমর্থন করে? এগুলো কি শরিয়ার মধ্যে পড়ে? আমি তো স্বীকার করেছি। যদি হুজুর বলে না শরিয়ার কোথাও ব্যান্ডিক্স নাই, তাহলে আপনি ওই কাজটা আর করবেন না। না করার মধ্যেই বরকত আছে, না করার মধ্যেই। আপনি মনে করবেন হাই হাই এমন সরকারি চাকরিজীবী ছেলে আর কি খুঁজে পাবো? এটা আপনার হাই হায়ের আফসোস। অথচ আল্লাহ আপনার জন্য আরো বড় কিছু, ভালো কিছু বরাদ্দ করেছেন। আপনি জানেন না আগামীকাল কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন। সেই লোক বাচ্চাদের জন্য এত টেনশন করে হারাম পন্থায় কাজ করছেন, যেটা শরিয়া সমর্থন করে না। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। শরিয়ার বাইরে গিয়ে অনুসরণ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।